আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো ক্র্যাঙ্কটা আমরা ফিটিং করে ফেলেছি। এই ইঞ্জিনের যে 6টা রোগের জন্যে কথা বলেছিলাম, তার মধ্যে একটা প্রবলেম সলভ করলাম। তো ক্র্যাঙ্কশ্যাফট নিয়ে আপনি যদি ভিডিও না দেখে থাকেন তাহলে আগের পার্ট দেখে নিন, ওইটাই ভালো হবে। তা চলুন, এটা হচ্ছে ক্যামশ্যাফট। এই ইঞ্জিনের এই ক্যামশ্যাফটও চেঞ্জ করব। পুরনো ক্যামশ্যাফট ওই নিচে পড়ে আছে, আর এই দেখেন উপরে যেটা আছে এটা হচ্ছে নতুন। তো এটাকে চেঞ্জ করে দেবো, এটা পুরনো, এটাকে বাদ দিয়ে দিই। তো এই যে ক্যামশ্যাফট আজকে চেঞ্জ করব, এই ক্যামশ্যাফট নিয়ে যে সমস্ত প্রবলেমগুলো আসে ইঞ্জিনের, সেইগুলো নিয়ে একটু কথা বলি, ওটাই ভালো হবে। তো একটা ক্যামশ্যাফট যখন খারাপ হয় তখন একটা ইঞ্জিনের বেশ কিছু সমস্যা দেখা দেয়। যেমন ইঞ্জিনের লোড নেয় না, ইঞ্জিনটা স্টার্টিংয়ে প্রবলেম করে, ইঞ্জিনটায় মিসফায়ার আসে, ইঞ্জিন ওভারহিট হয়, এই রকম বিভিন্ন রকমের সমস্যা আছে। এছাড়াও আরও অনেক সমস্যা দেখা দেয় শুধু এই ক্যামশ্যাফটের জন্য। মানে ক্যামশ্যাফটটা এতটাই গুরুত্বপূর্ণ একটা ইঞ্জিনে যে ক্র্যাঙ্কের পরেই কিন্তু এই ক্যামশ্যাফটের উপরে বিশাল ভূমিকা রাখে একটা ইঞ্জিন। তো একটা ক্যামশ্যাফট যখন রিট বসে যায় তখন যতটা বাতাস নেওয়ার কথা ততটা নিতে পারে না, বা যতটা ছাড়ার কথা ততটা ছাড়তে পারে না। এইখানটাই সমস্যা গিয়ে দাঁড়ায়। একটা ইঞ্জিনে যদি সঠিকভাবে হাওয়া না নিতে পারে বা না ছাড়তে পারে, তাহলে তো ইঞ্জিনের সমস্যা গিয়ে দাঁড়াবেই। যেরকম আমাদের শরীরে নাক যদি চেপে ধরি তাহলে কি আমাদের কষ্ট হয়। ডিজেল ইঞ্জিন বললে আর ডিজেল ইঞ্জিন, চায়না ইঞ্জিন, ইঞ্জিন ফিটিং, যা কিছু বলবার চলে আসবে। তা এই কারণে ইঞ্জিনেরও সেম একই জিনিস, এই শ্বাস প্রশ্বাস নেওয়ার মূল ভূমিকা পালন করে কিন্তু এই ক্যামশ্যাফট। তা এই বিয়ারিংটা আমরা নতুন ফিটিং করব। এই বিয়ারিংটা অনেক প্লে হয়ে গেছে, যার জন্য নতুন দিয়ে দিতে হবে। তাই একটা ইঞ্জিনের এই ক্যামশ্যাফটে বিয়ারিং যদি ডাউন হয়ে যায়, এরকম প্লে হয়, তাহলে অবশ্যই চেঞ্জ করে দেবেন। তার কারণ আছে, তার কারণটা একটু আমি পরিষ্কার করে ক্লিয়ার করে দিই, আরও ভালো হবে। তা এই বিয়ারিং যখন প্লে হয়ে যায় তখন ক্যামশ্যাফট কিন্তু পিছিয়ে যায়, ফুয়েল পাম্পে যতটা তেল দেওয়ার কথা ততটা দিতে পারে না। এতে করে কি হয় যে নজলের ভিতরে যে নির্দিষ্ট একটা প্রেশার থাকে, সেই প্রেশারটাকে ওভারকাম করে তেলটাকে গ্যাস করতে পারে না। এই হচ্ছে সমস্যা। তো এই কারণে একটা সিমটম আপনি খেয়াল করবেন যে একটা ইঞ্জিন যখন চলে তখন দেখবেন যে সাদা ধোঁয়া মারতে শুরু করবে। যদি সাদা ধোঁয়া মারে তাহলে মনে করবেন যে ক্যামশ্যাফটের বিয়ারিং ডাউন হয়ে গেছে, মানে কি যতটা তেলটাকে গ্যাস করার কথা ততটা করতে পারছে না, যার জন্যেই কিন্তু কাঁচা তেল পিস্টনের মাথায় টাচ হচ্ছে, আর এই কারণে পুড়তে অনেকটা দেরি হচ্ছে, যার জন্যে সাদা ধোঁয়া আসে। তা এই বিয়ারিংগুলো চেঞ্জ করে দেবেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তো একটা সিডি ইঞ্জিনের ক্যামশ্যাফট যদি কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে যে রিড বসে গেছে বা অন্য কোনো সমস্যা যদি এসে থাকে, একদম রিস্ক নেবেন না, সঙ্গে সঙ্গে এটাকে চেঞ্জ করে দেবেন। মানে অল্প দাম, কিন্তু এর কাজ দারুণ। তো আপনি যদি ক্যামশ্যাফটটাকে চেঞ্জ করে দেন, ওই ইঞ্জিনের মোটিভটাই পাল্টে যাবে টোটালি। যেরকম স্ট্রোক আসে না, স্ট্রোকটা ফিরে আসবে, তারপরে ইঞ্জিনের লোড ক্যাপাসিটিটা বেড়ে যাবে। দেখা যাচ্ছে তেল বেশি খাই, সেগুলোকে আবার কিন্তু এই ক্যামশ্যাফট থেকেই আপনি কন্ট্রোল নিয়ে আসতে পারবেন। তো কোনো রকম রিস্ক না নিয়ে ক্যামশ্যাফটটাকে চেঞ্জ করে দেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু একটা ইঞ্জিনের মধ্যে ক্র্যাঙ্ক যেরকম ভূমিকা রাখে, তার থেকেও কিন্তু কাজ বেশি কিন্তু এই ক্যামশ্যাফটের। তো ক্যামশ্যাফটের উপরে দারুণভাবে খেয়াল করবেন। একটা ইঞ্জিন যদি আপনি রিপেয়ার করতে যান, অবশ্যই আগে দেখবেন যে ক্যামশ্যাফট কী আছে না আছে। তো আমার এই যে ক্যামশ্যাফটের যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা অবশ্যই এই নতুন চ্যানেলে এই প্রথম দিলাম অবশ্য, কিন্তু আমার যে পুরনো চ্যানেলটা রয়েছে এখানে কিন্তু অল টাইপ ইঞ্জিনের ক্যামশ্যাফট আলাদা পার্ট করে দেওয়া আছে। তো আপনি চাইলে সেই চ্যানেলে আপনি আসতে পারেন, সেখানে চ্যানেল পেজে আসলে পারে দেখতে পারবেন যে আরও ক্যামশ্যাফট সম্বন্ধে
মানে খুব সুন্দর করে ডিসকাস করে বলা আছে কোন কোন রোগের জন্য কিভাবে কি করতে হয় না করতে হয়, তো সুন্দরভাবে বলা আছে। তা আপনি চাইলে ওই চ্যানেলটায়ও আপনি আসতে পারেন। তা যাই হোক, এই চ্যানেলটাই যেহেতু এই সমস্ত ভিডিও এগুলো নতুনই পাচ্ছেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেকটা দিনই আপনি কিছু না কিছু এই ধরনের প্রবলেম নিয়ে আপনি ভিডিও পেয়ে যাবেন। তা এই ইঞ্জিনটার টোটাল 6টা প্রবলেম ছিল, যার মধ্যে কিন্তু একটা প্রবলেম নিয়ে আমি কালকের আলোচনা করেছি, যেটা ক্র্যাঙ্কশ্যাফট, ওটা খারাপ ছিল, তা ওটাকে চেঞ্জ করেছি। আর আজকের এই ক্যাম্পশ্যাফটটাকে চেঞ্জ করছি। আর বাদবাকি যে সমস্ত স্পেয়ার পার্টসগুলো আমরা চেঞ্জ করব, প্রত্যেকটার বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তো প্রত্যেকটা দিনই আপনি একটু ফলো করবেন, আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন ভিডিও প্রত্যেক দিনই আসবে। তা চলুন, দেখা হচ্ছে নেক্সট পার্টে। থ্যাংক ইউ।